বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল খানকে হচ্ছে অভিনন্দন অলরাউন্ডারের পক্ষ থেকে। তামিম ইকবাল খান হচ্ছে 74টা ভোটের মধ্যে 73টা ভোট পায়া পাশ করছেন। একটা ভোট হচ্ছে কে দেন নাই, এই আলোচনা আমি পরে আইতাছি। আগে নির্বাচন সম্পর্কে বলি। এই নির্বাচনটা বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট বোর্ডের সবচেয়ে সুন্দর একটা নির্বাচন আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই যে প্রত্যেকটা নির্বাচনের মাঝে মাঝে সমালোচনা হয়, প্রতিপক্ষ থাকে, প্রতিপক্ষ কখনো বেজার হয়, কিন্তু এবার নির্বাচনটা আপনি যদি দেখেন সবাই খুশি। একদম যারা আছেন আশেপাশে, এমপির ভাই, এমপির ছেলে, এদেরকে নিয়ে যে নির্বাচনটা করা হয়েছে, আছে হচ্ছে ওনার একদম বন্ধু সুলভ ব্যক্তি মিজানুর রহমান, যিনি বরিশাল থেকে হচ্ছে নির্বাচিত হয়েছেন ক্যাটাগরি 1-এ। এরপরে যদি আপনি দেখেন মির্জা আব্বাস সাহেবের ছেলে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে আছে, সুযোগ্য পুত্র আছে। তারপরে যদি আপনি দেখেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই আছেন। এই যে সুন্দর একটা পরিবেশ ঠিক রেখা যে একটা নির্বাচন করছে, এটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একদম দুর্লভ বলা যায়। সবার মন ভালো রয়েছে। এত সুষ্ঠু, অবাধ একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য হচ্ছে তামিম ইকবালকে অবশ্যই অভিনন্দন। এখন কথা হচ্ছে কে ভোটটা দেয় নাই। আমি একদম মন থেকে ওই ব্যক্তির প্রতি ক্ষিপ্ত ভাই, যে 74টা ভোট হচ্ছে 74টা ভোটের মধ্যে 73 জন ব্যক্তি যদি তামিম ইকবালকে পছন্দ করতে পারে, তাহলে তুমি কোন বাল ভাই যে তুমি তামিমরে ভোটটা দিবা না? আমি একের খুবই রাগান্বিত ওই ব্যক্তির প্রতি। ওই ব্যক্তির যদি আমি পাই, আমি কি করবো আমি নিজেও জানি না। যে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান, ইতিহাসের সেরা বুট প্রেসিডেন্ট, যিনি হচ্ছে কয়েক বছর আগে মাত্র রিটায়ার করছেন, উনি যেই রূপে হচ্ছে একদম সাহসী ভাবে এই যে আগের ফারুক আহমেদের সরাই দিচ্ছেন, তারপরে আমিনুল ইসলাম বুলবুলের সরাই এই যে পাওয়ারে বসছেন, এত পাওয়ারফুল একটা ব্যক্তির কার সাহস হয় যে একটা বুট সে দিব না? এটা হচ্ছে আমি প্রতিবাদ জানাই রাখলাম।